আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নিয়েছি। আর আজকের নাস্তায় বানিয়েছিলাম রুটি। তো যার কারণে একটু সকাল সকাল উঠতে হলো, কারণ রুটি বানাতে অনেকটা বেশি টাইম লাগে। আর এখন শীতের রাত, অনেক বেশি বড় হয়। তো বাচ্চারা না ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ে, সেই ফজরের আজান দেয় তখনই উঠে পড়ে। তখন থেকে উঠে এটা ওইটা খেতে চায়। তো ওদেরকে ওই টাইমে না বিস্কিট বা কেক থাকলে ওইগুলা খাইয়ে তারপরে থামিয়ে রাখি। তারপর সকালবেলা নাস্তা বানিয়ে তারপরে ওদেরকে খাইয়ে দেয়। আর ওদেরকে হাতে করে খাইয়ে দিতে হয়, তা না হলে খেতে চায় না। এদিকে নাস্তা টাস্তা করে চলে এসেছি, আর বিছানাটা গুছিয়ে রেখেছি, ঘর ঝাড়ু দিয়েছি, মানে সমস্ত কাজ করে নিয়েছি। তো এখানে যে রুটি বানিয়েছিলাম ওইগুলা একটু এখন ধুয়ে নেব, আর চুলাটা একটু মুছে নেব। আটা একদম পরে টেবিলটা ভরে গিয়েছে, তো একটু ভালো করে মুছতে হবে। আর রাতে আমি চা বানিয়েছিলাম, চা খেয়ে আর চুলাটা মুছিনি। তো আমি চা বসিয়ে ঘরে গিয়েছি, তারপরে এসে দেখি যে একদম উতলিয়ে পড়ে চায়ের যে পাতিগুলা, তো দেখেন চুলার সাইড দিয়ে পড়ে গিয়ে একদম শক্ত হয়ে গিয়েছে। তো আমি আর মুছিনি। তো এখন একটু রান্নাটা করে তারপরে তো এখন আর কি মুছে নেব। তো দেখেন একদম শক্ত হয়ে গেছে। তো আমি একটু চামচ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিচ্ছিলাম। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমার অনেক বেশি মূল্যবান, আর অনেকের কাছে পৌঁছে যেতে আমার ভিডিওটি সাহায্য করবে। তো এদিকে আমি চুলাটা ভালো করে মুছে নিচ্ছি। তো সকল গৃহিণীদের একটাই সমস্যা, সকালে ঘুম থেকে উঠে চিন্তায় থাকতে হয় যে সকালবেলা কি রান্না করব বা কি খাবো। তো এইটা কেন জানি না একটা রেগুলারই চিন্তা বলতে পারেন, মানে রাত্রে থেকে চিন্তাটা শুরু হয়ে যায় যে সকালবেলা কি করব না করব, রুটি বানাবো না ভাত রান্না করব না অন্য কিছু করব, এরকম। তো আমার তো চিন্তায় চিন্তায় সারা রাত আর কি কেটে যায় যে কি করব না করব। তো আমি সব সময় আমার বরের কাছে জিজ্ঞেস করি যে কি বানাবো সকালবেলা। তো ও যেটা বলে আমি সেটাই করি, কারণ কেউ যদি একটু বলে দেয় যে এটা ওটা করো, তাহলে কেন জানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর কি সেটা রান্না। তো যার কারণে বরের কাছে জিজ্ঞাসা করি। তো ও যখন বলে এটা ওটা রান্না করো, তখন আমি রান্না করে ফেলি। তো যাই হোক, এদিকে এখন দুপুরবেলা রান্না করব। তো আগে মাছগুলো আমি ভিজিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম, তারপরে আর কি সব কাজ করে নিয়েছি যা কাজ ছিল। তো শিং মাছগুলা ঘষা ছিল না, অমনি কাটা ছিল আর কি, কাটাটায় রেখে দিয়েছিলাম। তো এখন আমি আবার বাইরে থেকে পাতা নিয়ে আসছি, খুশকা পাতা বলে এটাকে। তো এই পাতাটা দিয়ে যে কোনো মাছের এই কালো অংশটা আর কি উঠে যায়। তো আপনাদের এলাকায় এই পাতার নাম কি নামে পরিচিত অবশ্যই জানাবেন। আমাদের এদিকে এটাকে খুশকা পাতা বলে। এই পাতাটা আমরা পাঙাশ মাছ কাটতে সময় ইউজ করি। তো পাঙাশ মাছের ময়লাটা একদমই উঠে যায় সহজে, আর শিং মাছেও। তো যে কোনো এরকম আঁশযুক্ত মাছগুলাতে এই পাতা দিয়ে ঘষলে না অনেক সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো মাছগুলো এভাবে আর কি রেখে দিয়েছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, তো যার কারণে আর এভাবে ঘষে পরিষ্কার করে রাখিনি। তো এখন ওইটা আমি ঘষে নিচ্ছি। ওইটা ছিল শিং মাছ, আর এটা মাগুর মাছ। মাগুর মাছটা ভালো করে আর কি ঘষে নেব, কারণ মাগুর মাছে একটু বেশি পরিমাণে ময়লা থাকে, আর অনেক মোটা হয়ে ময়লাটা আর কি পড়ে। তো যার কারণে এটাকে একটু ভালো করে একটু ঘষতে হয় আর কি। তো যাই হোক, আমি মাছটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখাবো। তো আমি সবকিছু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। তো মাছটাকে আমি কিন্তু আবার লবণ দিয়ে ভালো করে খোঁচে তারপরে ধুয়ে নিয়ে আসছি। আর নতুন আলু দিয়ে রান্না করব। তো সাথে নতুন আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচও কেটে নিয়ে নিলাম। তো এখন রান্নাটা বসিয়ে দেব। তো এই তো রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখন তাহলে একটু ভালো করে হালকা করে ভেজে একটু ব্রাউন কালার করে নেব। শুধু যে সকালবেলা রান্নার কথাটাই জিজ্ঞেস করি তা না, তো দুপুরবেলাও কি রান্না করব এটাও কিন্তু আমাদের একটা চিন্তা থাকে যে দুপুরবেলা কি রান্না করব। তো এইটাও আমি বরের কাছে জিজ্ঞেস করি, তো বর বলে দিবে, তারপরে রান্না করি। এরকম আমি প্রতিদিনই করি। তো আমার মতো কে কে আছেন যে যে কোনো জিনিস রান্না করতে সময় বরের কাছে জিজ্ঞাসা করেন। তো এদিকে পানি দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণ জিরাও দিয়ে দিয়েছিলাম, কাঁচা জিরাটা। তো এখানে আর বাটা কোনো জিরা মশলা কিছুই অ্যাড করব না। তো নদীর মাছ তো এমনিতেই অনেক বেশি মজা লাগে। তারপর এখানে গুঁড়া সব মশলাই দিয়ে দিয়েছি, এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন এবং নতুন ভিডিও দেখতেছেন, আপনাদের সবার কাছে
হচ্ছে একটা অনুরোধ থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার পরিবারের সদস্য হয়ে। সাথে অল অপশন ক্লিক করে রাখতে পারেন, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। এদিকে আমি মাছ আর আলুগুলা দিয়ে দিয়েছি, তো একসাথে দিয়ে দিলাম, কারণ যেহেতু আলু নতুন ছিল তো এগুলো অল্প সময়ে সিদ্ধ হয়ে যাবে, তাই মাছ আর আলু একসাথে দিয়ে দিয়েছি। তো একসাথে ভালো করে কষিয়ে নেব। তো এই শিং আর হচ্ছে মাগুর মাছটা আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা সময় হচ্ছে আমি এই মাছগুলো আর কি খেতাম না, মানে পছন্দ করতাম না আর খেতামও না, মানে কেমন জানি একটা। তো এখন হচ্ছে আমি সবকিছুই আর কি খাওয়া শিখে গিয়েছি, আর এই মাছটা খাওয়া হচ্ছে আমি এখন শিখে গিয়েছি, কেন জানি না এখন এই মাছটাই অনেক বেশি মজা লাগে খেতে আমার কাছে। তো যাই হোক, মাছ কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। এদিকে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েও গিয়েছে, তো আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।